নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নয়া পরিবহন আইন, রাজ্য জুড়ে চাকা বন্ধ, বরাকে মিশ্র প্রভাব। শিলচরে ই-নিধি অ্যাপের উদ্বোধন করলেন শ্রম কল্যাণ বিভাগের মন্ত্রী সঞ্জয় কিষাণ। ফের শিলচর কালাইন রোডের রানীঘাটে দুর্ঘটনা, অটো খাদে, আহত 4 মহিলা। হাইলাকান্দি জেলায় খেল মহারণ 2023 শীর্ষক কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা কিরিট ভূষণ পুরকায়েসদের শেষ নিঃশ্বাস ত্যাগ। এবারে আজকে সংবাদ বিস্তারিত। রাজ্য জুড়ে চাকাবন্দির প্রভাব বরাকে উপত্যকায় মিশ্র পড়েছে। নয়া পরিবহন আইনের বিরোধিতায় দেশ জুড়ে চালকরা এই চাকাবন্দির ডাক দিয়েছেন। এর ফলে শুক্রবার কাছাড়ে বাস, ট্রাক, তেলের ট্যাঙ্কার, টিপার, ক্রুইজার, মিনি ট্রাক ইত্যাদির চলাচল বন্ধ ছিল। অন্যদিকে অটো, ই-রিকশা সহ ব্যক্তি মালিকানাধীন বাহন চলাচল করতে দেখা গিয়েছে। উল্লেখ্য, রাজ্যে 48 ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। আজ ভোর 5টা থেকে 48 ঘন্টার চাকা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে সদৌ অসম মোটর শ্রমিক যুগ্ম পরিষদ সহ অন্যান্য সংস্থার যৌথ মঞ্চ। চালকরা ইট অ্যান্ড রান নয়া পরিবহন আইনের বিরোধিতায় কর্মবিরতি পালন করেন। এদিকে পরিবহন ক্ষেত্রে জড়িত সংগঠনগুলির এবং সমস্ত শ্রমিক কর্মচারীদের আকস্মিক ধর্মঘটের প্রতি সিটু সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। ভারতবর্ষের পরিবহন শ্রমিকরা দেশব্যাপী যে ধর্মঘটে সামিল হয়েছেন, সিআইটিউ সেই ধর্মঘটকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। আমরা জানি যে ভারতের কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতা নামে যে নতুন ফৌজদারি আইন এনেছে, অর্থাৎ পুরনো ইন্ডিয়ান পেনাল কোডকে বাতিল করে তার জায়গায় যে আইন এনেছে, সেই আইনে বিভিন্ন ধরনের দানবীয় ধারা যুক্ত হয়েছে এবং বিশেষভাবে পরিবহন ক্ষেত্রে পরিবহন কর্মীরা, বিশেষ করে চালক এবং সহকর্মীরা যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত হয় তাহলে 104(2) ধারায় তাদেরকে যে শাস্তি দেওয়ার বিধান দেওয়া হয়েছে তার সম্পূর্ণ কর্তৃত্ব তুলে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের হাতে। অর্থাৎ সমস্ত ক্ষমতা এখন কর্তৃপক্ষের হাতে, তারাই বিধান দেবেন যে এই চালক, সহচালক অথবা পরিবহন কোনো কর্মী তাতে দোষী সাব্যস্ত হচ্ছেন কিনা। এবং সেখানে শাস্তির বিধান রাখা হয়েছে জরিমানা সহ 10 বছরের শাস্তি। এই ধরনের একটা দানবীয় আইনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে আকস্মিক ধর্মঘটে নেমেছে সারা ভারতবর্ষের পরিবহন শ্রমিকরা। আমরা সিআইটিউ সেই ধর্মঘটকে সমর্থন করছি এবং আমরা দাবি জানাচ্ছি যে এই 104(2) ধারা যে বিধানগুলি রাখা হয়েছে সেই বিধানটা অবিলম্বে বাতিল করতে হবে। আমরা জানি যে পার্লামেন্টে এই আইন এই 2023 সালেই বিজেপি সরকার এনেছিল। তারপর সেটা বিতর্কের পর এটাকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হয়েছিল এবং স্ট্যান্ডিং কমিটি যে সমস্ত সুপারিশ করেছিল এই পার্টিকুলার বিধানটাকে বাতিল করার জন্য, এই সমস্ত সুপারিশকে বাতিল করে দিয়ে কেন্দ্রীয় সরকার একতরফাভাবে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় এই আইনটাকে চালু করতে চেয়েছে। সুতরাং এর বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা আছি এবং আমরা ভবিষ্যতেও থাকব। আসাম টি এমপ্লয়িজ প্রাইভেট ফান্ড সংস্থার উদ্যোগে শুক্রবার শিলচরের বঙ্গভবনে আয়োজিত এক সভায় রাজ্যের শ্রম কল্যাণ মন্ত্রী সঞ্জয় কিষাণ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-নিধি অ্যাপের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, দেশ স্বাধীনতার পর এই প্রথমবার চা বাগান শ্রমিকদের জন্য একটি ঐতিহাসিক দিন। কারণ এই অ্যাপের উদ্বোধন হওয়ায় বাগান শ্রমিকরা ঘরে বসেই তাদের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবগত হতে পারবেন। এদিন রাজদীপ গোয়ালা বিধায়ক, টেরেস গোয়ালা ও উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। आसाम प्रोविडेंट फंड ऑर्गेनाइजेशन ने एक नया कदम के साथ आगे बढ़ने के लिए कोशिश किया, जो कि सफलपूर्वक ई-निधि हम लोगों ने इनोग्रेशन किए और जिसके ज़रिए ये खास करके कर्मचारी और वर्कर श्रमिक के लिए बहुत ही फ़ायदेमंद होंगे।
वो इस वेबसाइट के जरिए पूरे के पूरे जानकारी हासिल कर पाएगा कि उनके लिए प्रोविडेंट फंड में क्या क्या व्यवस्था है, उनका पैसा किस ढंग से जमा हो रहा है, नहीं हो रहा है, उनको अगर लोन चाहिए तो उसके लिए वो क्या करना चाहिए, उनके लिए ऐसा कुछ सुविधा चाहिए तो उसके लिए क्या करना चाहिए। वो वेबसाइट के जरिए घर में बैठे हुए ये सारा कुछ जानकारी उनको हासिल हो पाएगा। और ये देश स्वाधीन होने के बाद पहला ये कदम ATPF ने उठाया है और उसके लिए मैं आप लोगों के चैनल के जरिए ये विभाग को हृदय से मैं धन्यवाद देता हूँ। और जो मुख्यमंत्री जी ने पूरे इंडस्ट्री का साथ ये चाय उद्योगों को भी बेहतर से बेहतर करने के लिए कोशिश में है और उसका एक अंग है कि आज हम लोग ये काम हम लोग कर पाए। आपको मालूम है बराक वैली और ब्रह्मपुत्र वैली ये दोनों में ही ये 200 साल पुरानी ये चाय उद्योग को कुछ चैलेंज तो आए हैं, जैसे कि अभी बहुत सारा बागान में कुछ दिक्कत आए हैं और हम लोग कोशिश में हैं कि इसको कैसा ठीक किया जाए। और कुछ संभल भी पा रहे हैं कुछ बागान, लेकिन उसमें भी कुछ तकलीफें हैं। और मेरे को अभी सुनने आया कि बराक वैली में 2 बागान अभी बंद पड़ा हुआ है और हम लोग कोशिश में हैं। मैं आया हूँ और जो उसका बारे में मैं उपाय तेजी से मैं बात करूँगा। और आपको मालूम है कि अभी पूरे वर्ल्ड में जैसे कि यूक्रेन और रशिया की युद्ध के कारण हमारी जो असम की चायपत्ती खास करके सारे रशिया में चायपत्ती जाते थे वो अभी पूरे के पूरे बंद पड़ा हुआ है, जिसके कारण एक बड़ा मार्केट से वंचित होना पड़ा है असम को। उसका बाद कोई सारा मार्केट से वंचित होना पड़ा है असम को चायपत्ती के लिए। और मैं आशा करता हूँ कि ये जो समस्या है ये टल जाएगा बहुत जल्दी, कोशिश में है। और मुख्यमंत्री जी ने कोशिश कर रहे हैं कि एक बड़ा से बड़ा मार्केट ये चायपत्ती के लिए खोजा जाए और उसके कुछ सिद्धांत भी मुख्यमंत्री जी ने लिए हैं। और मैं आशा करता हूं कि ये 200 साल पुरानी ये उद्योग के ऊपर जो समस्या खड़ा हुआ है ये बहुत जल्दी माननीय मुख्यमंत्री की कोशिश के जरिए समाधान हो पाएगा और इसके लिए हम सब एकजुट होकर के काम करना होगा। मेरा ফের শিলচর কালাইন রোডের রানীঘাটে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। শুক্রবার এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে অটো খাদে পড়ে যায়। এর ফলে 4 মহিলা আহত হয়েছেন। এর মধ্যে একজন ওয়েস্ট শিলচর একাডেমির শিক্ষিকা। তাদের দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে শিলচর সিভিল হাসপাতালে। জানা গেছে 4 জন বিপদমুক্ত। पूरा फिल्म बनाने हैं उड़िया में। ओए ओए पास में हो डरा नहीं फोटो मार হাইলাকান্দি জেলার খেল মহারণ 2023 শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন তিনি বলেন, একটি দেশে খেলাধুলার উন্নয়ন দেশের মর্যাদা বৃদ্ধি করে এবং দেশের যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গ্রামাঞ্চলের সঙ্গে শহরের খেলোয়াড়দের প্রতিভা বিকাশের উদ্দেশ্য গ্রহণ করে খেল মহারণ 2023 শীর্ষক কর্মসূচি আজ হাইলাকান্দিতে সূচনা করেন। তিনি বলেন, আসামে ক্রীড়া প্রতিভার অভাব নেই। এই আত্মবিশ্বাসী এই প্রতিভারা অদূর ভবিষ্যতে ক্রীড়া জগতে তারকা হিসেবে উজ্জ্বল হবে। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা এই অঞ্চলের প্রবীণ সমাজ সচেতন ব্যক্তিত্ব কিরিট ভূষণ পুরকায়েস্তের জীবনাবসান ঘটেছে। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে বাথরুমে পড়ে গেলে পুরো শয্যাশায়ী হয়ে পড়েন। নিউমোনিয়া আক্রান্ত হয়ে শুক্রবার অক্সিজেনের মাত্রা কমে 49-এ চলে আসে।
দ্রুত নিয়ে যাওয়া হয় গ্রিন হিলস হাসপাতালে। সেখানেই বেলা 2:10 তিনি মৃত্যুবরণ করেন। বয়স হয়েছিল 90 বছর। রেখে গিয়েছেন ছেলে এক, মেয়ে সহ অসংখ্য আত্মীয় পরিজন ও গুণমুগ্ধদের। কিরিটিভূষণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকাইস্তের অনুজ। তিনি বিমান বাহিনীতে তার প্রথম পেশা জীবন কাটান। অবসর নিয়ে যোগ দেন শিক্ষকতায়। শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ চাকরি করার সময়ে বিশ্ব হিন্দু পরিষদের কাজকর্মে জড়ান। পরে বিজেপির সক্রিয় সদস্য হয়ে একবার অবিভক্ত শিলচর শহর মণ্ডলের সভাপতি এবং পরে কাছাড় জেলার সভাপতির দায়িত্ব পালন করেন। নিজেদের কলা কৃষ্টি সংস্কৃতির বিকাশ তথা উন্নয়নে আসাম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভার বরাক উপত্যকা সমন্বয় কমিটির এক প্রতিনিধি দল বিধায়ক তথা আসাম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভার সভাপতি টেরেস গোয়ালার সঙ্গে দেখা করেন। শুক্রবার শিলচর সার্কিট হাউসের মহাসভার সভাপতি টেরেস গোয়ালাকে সংবর্ধনা জানান প্রতিনিধি দল। তারপর নিজেদের কলা কৃষ্টি সংস্কৃতির বিকাশ তথা উন্নয়নে বিধায়ক টেরেস গোয়ালার সঙ্গে মত বিনিময় করেন। কিছু সমস্যা আমাদের এখানে এটা আছে যে অ্যাকচুয়াল যারা টি ওয়ার্কার ওরা প্রত্যেকটা জিনিস বঞ্চিত হচ্ছে, আর টি গার্ডেন বলে করে ফ্যাসিলিটি দিচ্ছে। হ্যাঁ তো না, গতকালকে মিটিং হয়েছে তো মিনিস্টার চেম্বারে। হ্যাঁ, সূত্রগুলো আমরা সব মানে লিস্ট করব। আমরা এখন আসামে কি কি উপাধি ব্যবহার করি, কি কি টাইটেল ব্যবহার করি, কাস্ট, সাব কাস্ট, সূত্র। তো বেসিক্যালি আমাদের উরাং, মুন্ডাস, সাঁওতাল এগুলো সূত্রটা বেশি বহুত কম লোক আছে যে নিজের। এখন আমরা গোয়ালা হলো আমরা অরিজিনাল অহিদ, কিন্তু অহিদটা তো আমরা কই না, সব গোয়ালা। আমরা তো ব্যবহার করি কাইসব পত্রটা অনেক জায়গা শুনলাম পাটা ওটা দেওয়া, কিন্তু মানে না আমাদের দিয়ে গভর্নমেন্টে কইতে আছে কিন্তু সিস্টেমে নাই। যখন বসুন্ধরাতে অ্যাপ্লাই করে তখন রিজেক্ট দেখায়, সার্কুলার যাইলে ওটা না হইব না, এটা বাগানের মাটি। এইটা যেরকম গভর্নমেন্ট কইতে আছে সেরকম হয়েছে, হই নাই। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। ইটকোলা রামকৃষ্ণ পল্লী স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির হাই স্কুলের বাউন্ডারি ওয়াল ও ভবন নির্মাণের কাজের গুণগত মান নিয়ে অবশেষে স্পষ্টীকরণ তুলে ধরলেন এই স্কুলের প্রধান শিক্ষিকা সুচরিতা ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষিকারা। এদিন সংবাদ মাধ্যমের সামনে স্কুলের শিক্ষিকারা প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, স্কুলের জমি সুরক্ষিত রাখতে তড়িঘড়ি নিজেদের অর্থ ব্যয় করে গার্ড ওয়াল তুলেছেন। এই খাতে সরকারের কোনো অর্থ বরাদ্দ হয়নি বলে স্পষ্ট জানান তারা। ওয়ালের জন্য সরকারি তরফ থেকে কোনো অনুদান আসে নাই। এটা আমাদের এখানে একটা লাইব্রেরি রুম হচ্ছে, তো বাউন্ডারি ওয়ালটা না থাকায় নানা রকমের অসামাজিক কার্যকলাপ হয়। তার জন্য আমরা টিচারদের তরফ থেকে একটা টেম্পোরারি একটা প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যে একটা দেখেন শিক্ষা প্রতিষ্ঠান, আমরা শিক্ষকতা করতে এই বিদ্যালয়ে আসি, যেভাবে মানে একটা অজ্ঞতার অন্ধকার থেকে বের করে ছাত্রদেরকে জ্ঞানের আলোর দিকে নিয়ে যাই, তখন এটার যদি অনেক ধরনের আমাদের সমস্যা হয়ে থাকে, কিন্তু এতদিন এই কথাগুলা বলিনি, কারণ এটা স্কুলের ব্যাপার, একটা সবের মান সম্মানেরও ব্যাপার আছে। কিন্তু এইখানে এই বাউন্ডারির ভিতরে বাউন্ডারি না থাকায়, পার্সিয়াল আছে না থাকায় এমন অসামাজিক কার্যকলাপ ঘটে, কিন্তু সব সময় আমি খবরটা আমরা পাই, কিন্তু কেউ সামনে এসে বলতে রাজি না। তাই আজকে আপনাদেরকেও আমি অনুরোধ করছি, কারণ এইখানে অনেক অসামাজিক কার্যকলাপ হয়, মদের বোতল, এমনকি এই খবরও পেয়েছি যে ড্রাগস পর্যন্ত নেওয়া হয় ঢুকে। এটা হয় আপনার সন্ধ্যার পরটার থেকে রাত্রে। জিনিসটা মেয়ে সংক্রান্ত ব্যাপারও চলে, এটাও দেখেছে, এটাও রিপোর্ট করেছে। কিন্তু এই ধরনের যদি কার্যকলাপ হয়, তা আমরা কি শিক্ষা দেব বাচ্চাদেরকে? বাচ্চারা কি, এই বাচ্চাই তো ভবিষ্যৎ
সুনাগরিক হয়ে উঠবে না ভবিষ্যতের? তা আমরা যদি এই কয়েক ঘন্টা থেকে ভালো শিক্ষাটা দিয়ে যাচ্ছি, পরে তো ওরা ওই শিক্ষাটাও নিচ্ছে, কিভাবে গুটকা খেতে হয়, কোন জায়গায় ফেলে দেবে। একটা আমরা এই কালার গুলা যেটা করিয়েছি, গুটকা খেয়ে কি কি আছে এটা আমি নামটাও বলতে পারবো না, এটা সব ফেলে দিচ্ছে। অনেকবার হয়েছি, এমনকি করোনার সময় পুলিশ যে দৌড়িয়ে নিয়ে গেছে ওদেরকে, কিন্তু ধরতে পারেনি। জানি না এখানে কি ব্যাপার, এটা তো আমি অতটা বলতে পারি। যেমন এই একবার খবর পেয়েছিলাম যে ক্লাস 5 এর রুমে এসে আমরা জানালাটা মানে খোলা ছিল, কিভাবে খুলতে পারলো মানে কি বলো, আমার বলতেও আর কি লজ্জাবোধ করছি। ডেস্ক বেঞ্চ গুলা একসঙ্গে রেখে একটা চৌকির ব্যবস্থাকে যা হয় আর কি, এটা আমি খুলে আর বলছি না, এটা আপনি বুঝে নিতে পারবেন। হ্যাঁ, এই ধরনের আমাদের স্কুলে কোনো নাইট চৌকিদার নেই। আর এটা বিশেষভাবে এটা অনুরোধ যাতে এটা সরকারের কাছে যায় যে আমাদের এটা ক শ্রেণী থেকে 10 অবধি কিন্তু, আর আমাদের একজন চৌকিদারের বিশেষভাবে প্রয়োজন, নাইলে আমাদের এখানে খুবই দরকার, নাইলে আমাদের এখানে চলা বহুত কষ্ট হয়। আর দুঃখ এই জায়গায় যে এই যে আমরা কষ্টটা করে করে কাজ করে যাচ্ছি, এটা তো কেউ এসে জিজ্ঞেস করে না আমাদেরকে। আমাদের এক একটার পর একটা অর্ডার এসছে, আমরা এটা করে যাচ্ছি, তার সঙ্গে আমরা এইগুলা করছি। শুক্রবার সোনাই ব্লকের দক্ষিণ মোহনপুর জিপির ঝড়াগুল বাজারের নাবার্ডের অর্থানুকূল্যে জেলা পরিষদের সহযোগিতায় 10,11,000 টাকা ব্যয়ে ছন্তর বাজারের উদ্বোধন করলেন কাছাড়ের জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর। সঙ্গে ছিলেন নাবার্ডের ডিডিএম রবিশঙ্কর লিকাবাম, এলডিএম ডিকে গুপ্তা, জিপি সভাপতি নির্মল কান্তি দাস, এপি সদস্য মচ্ছদর আলী আহমেদ সহ অনেকে। উল্লেখ্য 2019 সালে তদন্ত 3 জেলা শাসক কৃতি জলি ও অসম বিধানসভার ডেপুটি স্পিকার আমিনুল হক লস্করের হাত ধরে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। এসকালেশন, জিনিসের দাম বেড়েছে এবং একটা জিনিস কি হয়, যখন এস্টিমেটে তৈরি হয় তখন ছিল 5% ভ্যাট, এখন এটা 12%, এভারেজ 12%, কিন্তু এখন রিসেন্ট সার্কুলার মধ্যে কিন্তু আবার 18% এসে গেছে। যে কোনো একটা যদি কাজ হয় তো 1 লাখ টাকায় 18,000 টাকা তার ট্যাক্স দিতে হবে, তার মধ্যে ফরেস্ট রয়্যালটি আছে, সেটাও দিতে কম্পালসারি। আগে এগুলো ছিল না। আগে যখন আমরা এগুলো কাজ করতাম তখন আমরা যেহেতু রুরাল ডেভেলপমেন্টের কাজ, আমরা অনেক ক্ষেত্রে এগুলো সত্যি কথা বলতে গেলে ফাঁকি ঝুঁকি দিয়ে আমরা কাজ চালিয়ে দিতাম। ফরেস্ট রয়্যালটি দিতে হতো না, বা তখন ছিল ভ্যাট ছিল তখন, বা এরপরে আসলে জিএসটিগুলো আমরা তখন দেওয়া হতো না ব্লকের কাজে, কিন্তু এখন এটা কম্পালসারি, যে কোনো ডিপার্টমেন্ট সেটা দিতে হয়। তো যাই হোক, এত কিছু প্রতিযোগিতা কাটিয়ে যে আমাদের এই মার্কেট সেটটি হয়েছে, তার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিডিএম স্যারকে, এবং আমি আশা রাখছি যে আমাদের কাছাড় জেলায় এরকম অনেক গ্রামীণ বাজার আছে, সেটার লিস্ট আমি আপনাকে প্রোভাইড করবো। আমি রিকোয়েস্ট রাখবো যে আরও যদি আমাদের বাজার গড়ে ওঠে, এরকম যদি শেড গড়ে ওঠে, তো আমাদের লোকাল যারা ব্যবসায়ী যারা আছেন, সে সবজি বিক্রি করুক বা আমাদের গ্রোসারি আইটেম, স্টেশনারি আইটেম, অনেক কিছু নিয়ে ওরা আসেন বাজার বাড়ে। কারণ গ্রামে কী হয়, গ্রামের মানুষ ব্যস্ততার মধ্যে যেগুলো উইকলি মার্কেট হয় বা ডেইলি মার্কেট যেগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করেন, দূরে যাওয়া সম্ভব হয় না। তো সেখানে যদি আমাদের মার্কেটগুলো ডেভেলপ হয়, আমাদের গ্রামের জনসাধারণ একটু উপকৃত হবেন। বহ্নিকা চেতিয়াকে সংবর্ধনা জানালে সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা। সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা শিলচর শাখার পক্ষ থেকে গতকাল কাছাড় জেলার ভারপ্রাপ্ত বিদ্যালয় সমূহের পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তথা সমগ্র শিক্ষার জেলা মিশন সমন্বয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার বহ্নিকা চেতিয়াকে সংবর্ধনা জানানো হয়। এরপর প্রতিনিধি দলটি তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এদিন প্রতিনিধি দলে ছিলেন সংস্থার সভাপতি সুদীপ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক দীপায়ন পাল। 7 জানুয়ারি দক্ষিণ কাছাড় সংস্কৃত জনপদ সম্মেলন শিলচরে। গ্রামের প্রত্যেক ঘরে ঘরে কাজকর্ম পৌঁছানো ও প্রসারিত করার লক্ষ্যে সংস্কৃত ভারতী এবছর সমগ্র ভারতের আধিকারিক জেলার জনপদ সম্মেলনের আয়োজন করেছেন। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে আগামী 7 জানুয়ারি রবিবার সকাল 10টায় শিলচরের মহিলা কলেজ দক্ষিণ কাছাড় সংস্কৃত জনপদ সম্মেলনে অনুষ্ঠিত হবে। এই উদ্দেশ্যে ইতিমধ্যে একটি স্বাগত সমিতি গঠন হয়েছে। সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য সর্বস্তরের জনগণকে যোগদান করার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।